আপনার তো কিছু বুদ্ধি আছে, আমাদের নওজোয়ান কুয়াতে পড়ে গেছে, একটু বুদ্ধি তো সাপ্লাই করো। ওকে উঠায়, বলে যাও যাও, বুদ্ধিওয়ালা অ্যাডভাইস করছে, বলে যাও যাও একটা মোটাওয়ালা দড়ি নাও আর কুয়াতে ফিরিয়ে দাও, আর ওকে বলো কোমরে ভালো করে বাঁধতে, তারপরে ও দড়িকে মজবুত করে ধরবে, তোমরা উপর থেকে খেঁচে তুলবে। আর তাই করলে উঠে গেল, উঠবে কি উঠবে না? এইবারে কিছুদিন পরে, এইবারে এই আগলি বছর কিছুদিন পরে একটা জোয়ান কি করেছে, গাছে উঠে গেছে। গাছে উঠা বড় সহজ, নামবার সময় অনেক কঠিন হয়। এইবারে উঠে তো গিয়েছে গাছে, কিন্তু নামতে পারছে না। উপর থেকে বলছে বাঁচাও বাঁচাও। এবারে গাঁওয়ালা হাজির, কি করে বাঁচাবে? এইবারে ওই বুদ্ধিওয়ালার কাছে হাজির। কার কাছে? জলদি বলো। ওই যে বুদ্ধি দিয়েছিল কুয়া থেকে উঠাওয়া, ওর কাছে হাজির। যে বলছে ও ভাই বুদ্ধি দাতা, আপনি পহলে তো একটা বুদ্ধি দিয়েছিলেন, কুয়া থেকে বাচ্চাকে উঠানো গেল, আজকে আমাদের একটা জোয়ান গাছে উঠেছে, নামতে পারে না, কাছে ভালো। তখন ও কি বললো শুনলো? ও তখন বলছে যাও একটা দড়ি নিয়ে নেবে, দড়ি নিয়ে ওকে ছুড়ে দেবে, ছুড়ে দিলে ওকে কোমরে ভালো করে বাঁধতে বলবে, তারপরে দড়িটা মজবুত করে ধরতে বলবে। জব বাঁধা খতম, ধরা চালু, তোমরা জোর করে টান দিবে, নিচে নেমে আসবে। এবারে এসেছে, ওরা দড়ি ভিজিয়েছে, ও বেঁধেছে, ধরেছে, টেনেছে, ধাম করে জমিনে পড়ছে। ও বাঁচবে না মরবে? আচ্ছা, কিছু বুদ্ধি কি এখানে কিছু ভুল হলো নাকি? হ্যাঁ, মরে গেছে। আচ্ছা, কেন বললো বলো তো? শুনলাম রে বান্দারো, ও বুদ্ধিদাতা একটাই সিস্টেম দু জায়গায় প্রয়োগ করেছে, নিচে যা সিস্টেম উপরে প্রয়োগ করেছে। শুনলো, নিচের সিস্টেমটা ঠিক ছিল, দড়ি বেঁধে কুয়া থেকে উঠানো, ওই পদ্ধতিটাকে করেছে কোথায়? গাছে। তাহলে উপরের পদ্ধতি আলাদা, নিচের পদ্ধতি আলাদা, উঠানো আলাদা, নামানো আলাদা। এইবারে দুটা গাছ ছাড়েন, কুয়া ছাড়েন, কুয়া নিচে, গাছ উপরে ছেড়ে দেন। এই দিকটা দেখেন, রব্বুল আলামিন দুটা জিনিস বানিয়েছেন, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। এখানে উদাহরণ দিয়েছিলাম কুয়ার গাছ। এইবারে জান্নাত আর জাহান্নামকে ধরেন। রব্বুল আলামিন জাহান্নামকে রেখেছেন সপ্তম দরিয়ার তলদেশে, সপ্তম আসমান, সপ্তম জমিনের তলদেশে। আর আল্লাহ জান্নাতকে রেখেছেন সপ্তম আকাশের ঊর্ধ্বে, যা ঢাকনা হলো আরশ মহল্লা। তাহলে জান্নাত হলো উপরে, জাহান্নাম হলো নিচে। তাহলে জান্নাতকে যেতে গেলে ওর পদ্ধতি আলাদা, জাহান্নামকে যেতে গেলে ওর পদ্ধতি আলাদা, কুয়া থেকে উঠাতে গেলে ওর পদ্ধতি আলাদা, গাছ থেকে নামাতে গেলে ওর পদ্ধতি আলাদা। তাহলে জাহান্নামকে যেতে গেলে পদ্ধতি কি? না টিভি, সিডি, ভিসিআর, বিসিপি, বেলাঙ্গামা, দাসধামাকা, জুয়া, তাস, কাটাকাটি, হানাহানি, সন্ত্রাসী, বেলাঙ্গামা, এইসব করলে জাহান্নামে যাওয়া যাবে। আর জান্নাতে যেতে গেলে তার পদ্ধতি কি? না নামাজ, রুকু, সাজদা, তাকবীর, তাহলিমা, তেলাওয়াত কোরআন, দরুদ ও সালাম, এগুলো করলে জান্নাতে যাওয়া যাবে। নতুবা একটা যদি পদ্ধতি থাকবে, তাহলে জান্নাত বাদ, জাহান্নামে ধাম যা। বুঝা গেল ভাই? मेरे पर्दारो भाइयों, बुजुर्गाने दोस्त मातारा, এইবার আমি আপনাদের কাছে দ্বিতীয় নম্বরে আসি। সেটা হলো কি, যে ভারতবর্ষের বর্ডারটা পার হতে গেলে কটা সার্টিফিকেট লাগবে বলেছিলাম? এবারে হুজুর এসে যাবে, প্রস্তুতি নাও হচ্ছে মাশাআল্লাহ। ভাই এদিকটা দেখো ভাই। তাহলে ভারতবর্ষের বর্ডারটা পার হতে গেলে কটা সার্টিফিকেট, আমি এটা লিখে রেখেছিলাম দ্বিতীয় লাইনে, যে বিদেশে যেতে গেলে কটা সার্টিফিকেট লাগে। তো এই খবরকে যেতে গেলে কটা লাগবে বলেছিলাম? জলদি বলবেন। চারটা, ভিসা, পাসপোর্ট, আইডেন্টি কার্ড, গুড মেডিকেল সার্টিফিকেট বলে রেখেছিলাম কিনা বলো ভাই? জি জি, ইনশাআল্লাহ তাবারাক তাআলা। এইবারে দ্বিতীয় নম্বরে যেটা বলতে চলেছি, সেটা হলো বিদেশের জন্য চারটা সার্টিফিকেট, খবরের জন্য লাগবে কটা? চারটা সার্টিফিকেট। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু ভেতরে আসবেন, রিকোয়েস্ট একটু যদি ভেতরে আসেন, মজলিস একটু তো বসলে তো একটু ভালো লাগবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। আসুন না ভাই, আমার এখনো হুজুর চলে আসে, আমার তো ফুটা ফুটা একটু আলোচনা, হুজুর আসবেন ইনশাআল্লাহ, খুব দূর দাঁড়ায় চলবে। চলে আসেন, আসুন চলে আসেন ভাই। আমি আমার যে নাম্বার গুলো রাখছি একটা একটা ধরেছি, ইনশাআল্লাহ এখনই খরচ করে দেবো, সময়ের মাপে মাপে ইনশাআল্লাহ আমি নাম্বার টেনে নিচ্ছি। আসেন ভাই, আসেন, সব চলে আসেন, একটু বসে যান। শুনলে মেরে কথা, বুজুর্গানে দোস্ত মাতারাম, ইনশাআল্লাহ আমি এবারে কি করছি না, ওই দ্বিতীয় নম্বরটা আনার আগে একটা কথা আপনাদের কাছে বলে দিই। আপনারা জানবেন 1980 সালে
অ্যাম্বাসেডর গাড়ি ছিল, যাকে রাজদূত বলে, ট্যাক্সি। আজকে 2024 সাল,